এবার কাজে ফিরুন। না, তারা জানালেন তারা নিজেদের সুরক্ষিত মনে করছেন না। বেশ, ততদিনে মামলার দেখরেখের ভার নিয়েছে সর্বোচ্চ আদালত। তো তেনারা সিআইএসএফ এর ব্যবস্থা করলেন। অমনি 3 কোম্পানি সিআইএসএফ এসে হাজির, হাতে এলএমজি, কার্বাইন, একে গোত্রের অস্ত্র। এবারে কাজে ফিরুন। না, তাদের দাবি কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দিতে হবে। তারপর তারা ডিসি নর্থকে সরাতে বললেন। এদিকে আবার বসেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তারা জানালেন অনেক হয়েছে, এবারে ফিরুন। আর জুনিয়র ডাক্তারদের বললেন আজ মানে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদেরকে কাজে ফিরে আসতে হবে। ওনারা এর পরে রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফাও চাইছেন। আন্দোলন, প্রতিবাদ আমাদের মৌলিক অধিকার, কিন্তু সেই আন্দোলনের একটা যৌক্তিকতা তো থাকতে হবে। স্বাস্থ্য পরিষেবার মতো এক জরুরি ব্যবস্থা আজ 1 মাস হতে চলল জুনিয়র ডাক্তারেরা তাদের কর্মবিরতি চালিয়েই যাচ্ছেন এবং তাদের সমর্থনে মানুষও পথে। ভালো, কিন্তু সেই একই আরজি করে কোন্নগর থেকে একজন দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগী আরজি করে আসলেন। তখনও ব্লিডিং হচ্ছে। তার মা, বাড়ির লোকজনেরা একবার এই বিল্ডিং সেই বিল্ডিং করছেন, কারোর দেখা পাচ্ছেন না। সেই কোন্নগরের মা কাঁদছেন হাউ হাউ করে তার একমাত্র সন্তানকে হারিয়ে। একজন ডাক্তার যিনি শঙ্কর গুহ নিয়োগীর লড়াইয়ে একদা সামিল হয়েছিলেন, যিনি গরিবস্য গরিবদের চিকিৎসা করার শপথ নিয়ে সেই লড়াইয়ে সামিল হয়েছেন, সেই পুণ্যব্রত গুণ জানালেন ছেলেটি এমনিই মারা গেছে, কারোর কোনো গাফিলতি নেই। আমরা আমাদের এত বড় একটা আন্দোলন চলছে, সেখানে এই ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা চিন্তিত নেই।